نعمت بانٹتا وہ جسم تو جی شان گیا نعمت بانٹتا جسم تو وہ جی شان گیا ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا نعمت بانٹتا لو خبر جلد کی غیروں کی طرف دھیان گیا میرے مولا میرے آقا تیری قربان گیا نعمت بانٹتا جسم تو وہ ذیشان گیا ساتھ ہی منشی رحمت کا قلم دان گیا نعمت بانٹتا دل ہے وہ دل جو تیری یاد میں معمور رہے دل ہے وہ دل جو تیری یاد سے معمور رہا سر وہ ہے سر سر ہے وہ سر جو تیرے قدموں پہ قربان گیا نعمت بانٹتا انہیں جانا انہیں منا نہ رکھا غیر سے انہیں جانا انہیں منا نہ رکھا غیر سے للہ الحمد میں دنیا سے مسلمان گیا نعمت بانٹتا جسم تو وہ جی شان گیا ساتھ ہی منشی رحمت کی قلم دان گیا نعمت بانٹتا آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے آج لے ان کی پناہ آج مدد مانگ ان سے پھر نہ مانیں گے قیامت میں اگر مان گیا نعمت بانٹتا ذرے بولو سبحان اللہ سبحان اللہ جان و دل ہو جو خود سب تو مدینے پہنچے جان و دل ہو جو خود سب تو مدینے پہنچے تم نہیں چلتے راہ سارا تو سامان گیا نعمت بانٹتا جسم تو وہ جی شان گیا ساتھ ہی منشی رحمت کے قلم دان گیا نعمت بانٹتا اللہم
উদ্দিন সাহেব 500 টাকা আল্লাহ কবুল করেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি আমার, পৃথিবীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এমন তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा। বুঝলে অনেক মজা, না বুঝলে কিছু নেই। তু শাহে খুবা তু জানে জানা है चेहरा उम्मुल किताब तेरा। ना बन सकी है ना बन सकेगा, ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। तू शाहे खूबा, ज़ुल्कन सुबहानल्लाह। আমার নবী সম্পর্কে तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दाम तुझको। तू सबसे अव्वल तू सबसे आखिर मिला है हुस्न दाम तुझको। है उम्र लाखों बरस की तेरी, है उम्र लाखों बरस की तेरी, मगर है ताजा शबाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। जोरे बोलो खुदा की गैरत। আব্দুল কাদের 500 টাকা আল্লাহ কবুল করেন, চলে বলি আমিন। खुदा की गैरत ने डाल रखी तुझ पे 70,000 पर्दे। আমার নবীর উপরে 70,000 পর্দা দিয়ে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন। অত সহজ নয়, আর ওয়াহাবিরা দেখে ধোকা খেয়ে গেছে। खुदा की गैरत ने डाल रखी है तुझ पे 70,000 पर्दे। जहाँ मैं बन जाते तूर लाखों, जहाँ मैं बन जाते तूर लाखों, जो एक भी उठता हिजाब तेरा। तू शाहे खूबा तू जाने जाना है चेहरा उम्मुल किताब तेरा। ज़ोरे बोलो। খেয়াল করেন বাংলা বেঙ্গলি ও রে ভাই, আমি কেল ভাষা তো বুঝতে পারি না, আমি কেল মানে কলকাতা। যাই হোক, আচ্ছা এই সেটটা পড়ে আমি আপনাকে বলবো। हो मुश्किल अंबर या बोए जन्नत, नजर में उसकी है बेहकीकत। हो मुश्किल अंबर या बोए जन्नत, नजर में उसकी है बेहकीकत। मिला है जिसको माला है जिसने, मिला है जिसको
सीना रश के गुलाब तेरा तू शाहे खूबा तू जान जाना है चेहरा उम्मुल किताब तेरा ना बन सकी है ना बन सकेगा ना बन सकी है ना बन सकेगा मिसाल तेरी जवाब तेरा जल्दी बोलूं सुभान বাংলা গজল অনেক বাংলা গজল কত গাই আপনারা তো শুনেছেন ইউটিউবের মাধ্যমেও শুনেছেন বুঝেছেন এক আধটা নয় অনেক বহু গজল এখন বাংলা হলে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে। বুঝেছেন কোনটা কিরকম বাংলা কোনটা শুনবেন বলেন আপনার থেকে এসকে নবী আমার তো সবই ভালো আমার দোকানের মাল খারাপ কি বলে আমার দোকানের মাল সবই ভালো আপনার যেটা পছন্দ বললে বলবো এইটা নিব সেটা দিব লুঙ্গি নিব লুঙ্গি দিব গেঞ্জি লাগলে গেঞ্জি দিব টুপি লাগলে জামানা দিওয়ানা ত্যাগ করেছি তা আর কিছু না ওটা আমি গাই না আরো অনেক বহু গজল আছে যেমন এসকে নবীর উপরে সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ হলো ধন্য ধারা প্রিয় নবীজির নূরে যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে যে নূর দেখেছিল মুসা নবী কোহে তুরে সেই নূরের প্রতি দরুদ পড়েন আল্লাহ তাআলা সেই নূরের তাজাল্লায় সারা জাহান উজালা সাল্লাল্লাহু বলে সিজদা করে কাবা বাইতুল্লাহ যার প্রেমেতে ঝুঁকে পড়ে খোদার আরশে আল্লাহ সিদরাতুল মুনতাহা জিনে কাবা ঘরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে আরশ ভুবনে তিনি সবার অন্তরে তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা তিনি শামসুদ্দোহা তিনি বদরুদ্দোজা জিবরাইল এসে দিত যার নূরের দোলা সাল্লাল্লাহু সুবহানাল্লাহ কবরের মাঝে যখন দেখি চিনিব কেমনে ইনি নবী আহমদ চিনিব কেমনে ইনি নবী আহমদ অধম মন
যাহা পড়ে চিনিবে তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জোরে কন্না সুবহানাল্লাহ মিলা শেখ করে নেন অসুবিধা নেই না না এখন জানে কথা কইলাম বুঝতে পারলাম না প্রেসিডেন্টে কইতা মিলাসে পড়ে লিখল আখারি মোনাজাতের আগে আর হ্যাঁ মিলার সাথে ফাতিহা পড়ে নিতে হবে, কোনো চিন্তা নেই। আর বিষয় হলো এই যুদ্ধে যখন গেলেন প্রথম নাম্বারে সেনাপতি উনি শহীদ হলেন। জাফর বিন আবু তালিব পতাকা তুলে নিলেন, পড়তে দিলেন না, উনি শহীদ হলেন। আব্দুল্লাহ ইবনে রাবাহ পতাকা তুলে নিলেন, মাটিতে পড়তে দিলেন না। 3 নাম্বার আব্দুল্লাহ ইবনে রাবাহ শহীদ হয়ে গেলেন। ওই যুদ্ধের ময়দানে ছিলেন হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। হে বাবা, তিনিও পতাকাটা পড়তে দিলেন না। ওনাকে যখন সেনাপতি নিযুক্ত করা হলো চলে গেলেন। উনি চলে যাওয়ার পর পতাকাটাকে ধরলেন, তলোয়ার ভেঙে 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 এত কাটা কেটেছেন। হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, জিন্দেগিতে আমি এমন কাটিনি, কেটে এই তলোয়ারের ওপরটা এই চর্বিতে নাম পুরো হয়ে গিয়েছিল, এতটা পুরা হয়ে গিয়েছিল, এত কাটা কেটেছিলেন মানুষ হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা। যুবকেরা, 2 লক্ষ সেনা, 3000 রাসূল আর আশিক। হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 3 জন সেনাপতি শহীদ, উনি তলোয়ার ধরেছেন, পতাকাকে হাতে নিয়েছেন, তার পড়তে দেননি। সেই 3000 সেনা মুতার যুদ্ধে জয়লাভ করেছিলেন। রোম সম্রাট বাদশাহ হেরাক্লিয়াস পিছ পা হতে বাধ্য হয়েছিল। খালিদ বিন ওয়ালিদের এত বীর আক্রমণ হয়েছিল। মুসলমান কোনো সময় কমতি নাই, সংখ্যায় কম হতে পারে, কিন্তু মুসলমান রসুলের আশিক এ যদি গর্তে থাকে তাও সোনা, আর ওপরে থাকলেও সোনা। দুনিয়াতে থাকলেও সে আশিক, আর ইন্তেকালের পরও আশিক। হাসরে উঠবে, একদম জান্নাতে চলে যাবে। সরকারে আলা হযরত বলেছিলেন এজন্য, তুঝসে और जन्नत से क्या मतलब वहाँ भी दूर हो, हम रसूलुल्लाह के জান্নাত রসুল্লাহ। কথা বুঝেছেন? আমরা নবীর জান্নাত আমাদের। আব্বা, আমার ইসলামের স্তম্ভ 5টি। কয়টি? 1 নাম্বার সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নাকি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন তার প্রিয়ত রসুল ও বান্দা। 2 নাম্বার ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত প্রদান করা। অনেকের টাকা আছে কিন্তু যাকাত দেয় না, দেয় না। কত পয়সা আছে কিন্তু সব মদিনায়ও যায় না। যাকাত দিতে হবে, নইলে নামাজ আনকমপ্লিট থাকবে ধনীর জন্য। কলেমা, নামাজের পরেই কিন্তু যাকাত। যেখানেই আল্লাহ নামাজের কথা বলেছে ওখানেই যাকাতের কথা বলেছে। ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নাকি বলেন? তাহলে কলেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। গরিবের জন্য 3টি, কলেমা, নামাজ, রোজা। ধনীর জন্য আরো 2টি বেশি, যাকাত আর হজ। আল্লাহ আমাদের বুঝ শক্তি দান করুন, জোরে বলি আমিন। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, सर उनके
قدموں میں رکھ کر سر ان کے قدموں میں رکھ کر جھک کر جینا کیسا ہے آنے والوں یہ تو بتاؤ شہر مدینہ کیسا ہے جری بولو آنے والوں یہ تو بتاؤ شہر مدینہ کیسا ہے شہر مدینہ کیسا ہے سر ان کے قدموں میں رکھ کر جھک کر جینا کیسا ہے آنے والوں یہ تو بتاؤ شہر مدینہ کیسا ہے گنبد خضرا کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو گنبد خضرا کے سائے میں بیٹھ کے تم تو آئے ہو اس سائے میں رب کے آگے اس سائے میں رب کے آگے سجدہ کرنا کیسا ہے آنے والوں یہ تو بتاؤ شہر مدینہ کیسا ہے بہت اچھا ہے بہت پیارا ہے ماشاءاللہ আসুন বাবা ফাতিহা পড়েন বিলাস শরীফ পড়েন না না মাইকটা দেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولما تم من حمله صلى الله عليه وسلم شهران على أشهر الأقوال المروية توفي في المدينة الشريفة المنورة أبوه عبد الله وكان قد ازداد بإخوانه بني عدي من الطائفة النجارية وما كسى فيهم شهرا سقيما يعانون سقمه وشقواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الربيع 9 أشهر قمرية وأنا لزمانه ينزليا خصوصا حضرت أمه ليلة مولده آسية مريم في نسوة من الحزيرة القدسية وأخذها المخاض فولدت النبي الأكرم صلى الله عليه وسلم كالودر المنير نورية لا يا نبي
নবীজি আমার তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে یا رسول اللہ حیات النبی আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনা মদিনা মনের বাসনা ওই মদিনা প্রাণের যাতনা ওই মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نور من نور الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا كماله كشف الرجا حسنت جميع خصاله صلوا عليه اللهم صل على سيدنا শেষ দোয়া করতে তো আছে আপনারা দাঁড়িয়ে করি এখানে দাঁড়িয়ে করি বসার প্রয়োজন নেই বাবাজি
দেখুন একদম রাত অনেক হয়েছে, বিদায় নেব। বাবাজি কার জীবনের শেষ জলসা আমরা কেউ জানি না। আপনারা যথেষ্ট সময় দিয়েছেন, সময় ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন। আল্লাহ পাক বাঁচিয়ে রাখলে আবার দেখা হবে, নইলে কথা বুঝতে পেরেছেন? আব্বা আমার খুব কষ্ট, আশিকদের প্রেমিকের কষ্ট। দুনিয়াটা হলো মুমিনদের জন্য কয়েদখানা, কি বুঝলেন? আব্বা ইশক করুন নবী পাককে। সহিহ বুখারীর কিতাবুল ঈমানের 15 নম্বর হাদিস, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল কারীমকে এসে জিজ্ঞাসা করা হয়, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, ঈমানদারকে তিনি বললেন, লা ইউমিনু আহাদুকুম, হতে পারবে না তোমরা ততক্ষণ ঈমানদার, কতক্ষণ? হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি, তোমার মায়ের থেকে বেশি, বাপের থেকে বেশি, সন্তানের থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি নবীকে যদি প্রেম না করো তুমি মুমিন হতে পারবে না। মুমিন তিনি জানের থেকে বেশি রসুলের পাককে ভালোবাসেন যিনি। আর যে প্রেম করেন সে মিলাদ বলেন তাও পালন করবে। কেউ যদি বলে মিলাদ শরীফ আছে কিনা, আমি 9টা সূরা থেকে রসুলের পাকের মিলাদের বর্ণনা স্টেডি দিতে পারি, এরা বলে না। দুনিয়ায় থাকবে, এরকম ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। কিন্তু বাবা আশিকে রসুল তার কাজ করি নাকি? আমরা দেখুন নবী পাক বলেন, দেখেন সুন্নি কারা আগে চিনতে হবে। নবী বলেন বিদায় হজে বলেছেন, আমি রেখে যাচ্ছি কিতাবুল্লাহ ওয়া ইতরাতি আহলে বাইতি, আমি রেখে যাচ্ছি কোরআন, আমার আহলে বায়াত। বুঝতে পেরেছেন? ওখান থেকে 17 দিন পর নবী বললেন কিতাব রেখে যাচ্ছি আর সুন্নাহ। কোরআন ও আহলে বায়াতকে যারা ধরেছে এরা হক, আর দুটোর মধ্যে একটা ধরেছে একটা ছেড়েছে সে বাতিল। কথা বুঝতে পেরেছেন? এখানে বাপজি আমার রাসূলে পাক বলেন আমার পরে 12 জন ইমাম হবে এই কুরাইশ বংশে। কয়জন? খেয়াল করেন, 1 নাম্বার ইমাম হযরত আলী, 2 নাম্বার ইমাম ইমাম হাসান, 3 নাম্বার ইমাম ইমাম হুসাইন, 4 নাম্বার ইমাম ইমাম যাইনুল আবেদিন, 5 নাম্বার ইমাম ইমাম বাকার, 6 নাম্বার ইমাম ইমাম জাফর সাদিক, 7 নাম্বার ইমাম ইমাম আলী রাজা, 8 নাম্বার ইমাম ইমাম মোহাম্মদ কাসিম, 9 নাম্বার ইমাম ইমাম তাকি আলী, 9 নাম্বার ইমাম ইমাম নাকি আলী, 10 নাম্বার ইমাম ইমাম হাসান আসকারি। হে বাবাজি আমার, এবং আর একজন আছে ইমাম আলী রাজা। আর 12 নম্বরে এসেছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। জোরে বলে সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা পীর বলবে পীর, এ প্রত্যেকের সিঁড়ি যদি এই 12 ইমামে গিয়ে মেলে মনে করবেন ও হক, আর এই ইমাম থেকে যাদের দূরে সরেছে মনে করবেন ও বাতিল। কত এটা হলো সুন্নিয়াতের পীর চেনার সিঁড়ি বললাম। কত যাকে তাকে পীর বলা যাবে না, লোকে পীর বললে আর আপনি মেনে নিলেন। আল্লাহর ওলির কাছে বায়াত হবেন তা আল্লাহর ওলি আপনাকে জান্নাতে নিয়ে যাবে। প্রমাণ সূরা বনি ইসরাইল আয়াত নাম্বার 71। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলে পীর কি জান্নাতে নেবে? আল্লাহ কোরআনে সাক্ষী দেন পীর নেবে, আর এরা বলে নেবে না। যাই হোক, আল্লাহ আমাদের তৌফিক দান করুক, জোরে বলি আমিন। আমরা সুন্নি মুসলমান নাকি? একদম বিদায় বেলা একটা বাংলা গজল বলে বিদায় নেব, বল দেবো নাকি? রাগ হয়ে যাচ্ছে আমি বুঝতে পারছি, আমি কিন্তু একটু বেশিক্ষণ বলানো আজকে খুবই, মানে আমি আপনাদের কাছে দুর্বল হলো, শেষ রাতে এসেছি, শেষ রাতে কিছু বলছি, এই গজলের পরই ইনশাআল্লাহ তাআলা দোয়া হবে। রাগ হবে না তো? দেখুন লোকে বলে ছেড়ে দাও, আর আমিনুদ্দিন ছাড়ে একটা ভাব। যাই হোক, এই গজল
দুই কাঁধেতে চেপে আছে হুসাইন ও হাসান, দুই কাঁধেতে চেপে আছেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। কার কোলে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক তৈরি মোদের হয়নি। জান্নাত রানী মা ফাতেমা, জান্নাত রানী মা ফাতেমা, করো না বয়ান, করো না বয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। জোরে বলুন পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাক্কি মাদানী। পিতা আমার শেরে খোদা, মাতা জান্নাত রানী, নানা আমার কমলিওয়ালা মাক্কি মাদানী। লুটবে কেমনে শান, লুটবে কেমনে শান, এ জিদ মারোয়ান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। দুই কাঁধেতে চেপে আছেন হুসাইন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। ফেরাত নদী বন্ধ করে মিটবে কি মনের আশা, 3 দিন কেন 7 দিন থাকবো মোরা পিপাসা। কারবালাতে শহীদ হয়ে, কারবালাতে শহীদ হয়ে বাঁচাবো ঈমান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহের ময়দান। পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে যেখানে আছেন সবাই দোয়ায় শামিল হন। বাবা দোয়া করে দেই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মালজানা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম, সাল্লু আলাইহি সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। इलाही रहम फरमा मुस्तफ़ा के वास्ते, या रसूल अल्लाह करम कीजिए खुदा के वास्ते, मुश्किल हल कर शहीद मुश्किल कुशा के वास्ते, करबलाई रद शहीदी करबला के वास्ते। या अल्लाह ए गामारिया एलाकार मानुष अक्लांत कष्ट मेहनत करे पवित्र जलसार आयोजन करेছে আল্লাহ। টাকা দিয়ে, পয়সা দিয়ে, কথা দিয়ে, শ্রম দিয়ে যারা সাহায্য সহানুভূতি করেছেন, আল্লাহ সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় রব্বে করিম, আমরা যারা হাত পেতেছি অনেকের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি মাতৃ পিতৃকুল, কারোবা সন্তান, কারোবা স্বামী, কারোবা বিবি, এই এলাকায় কত মানুষ গহীন কবরে চলে গেছে গো আল্লাহ। রাত 1টা পার হয়ে গেল, ফরিয়াদ করি আউলিয়ায়ে কেরামের ওসিলায়, ইমামিনদের ওসিলায়, আল্লাহ সাহাবায়ে কেরামদের সাদকায়, খুলাফায়ে রাশিদিনদের সাদকায়, আহলে বায়াতের সাদকায়, রাসূল পাকের ওসিলায় কবরে আযাব মাফ করে দিন। আয় আল্লাহ, কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দিন আল্লাহ।
ইয়া শাম এলাকার মুসলমান, বড় কষ্ট, বড় কষ্ট, বড় কষ্ট। আল্লাহ তুমি তার হেফাজত করো। আল্লাহ পূর্ব আকাশে মেঘ দেখা দিয়েছে, আয় আল্লাহ মুসলমানদের বড় কষ্ট হিন্দুস্তানের মাটিতে। তামাম বিশ্বের মুসলমানকে হেফাজত করুন আল্লাহ। লাঞ্ছিত, অপমানিত, পদদলিত যারা, তাদের হেফাজত করো আল্লাহ। এই ভারতের মাটিতে আমাদের মিলেমিশে বসবাস করার তৌফিক দাও। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, ডোমডোকলা, মুসলিমাত একসাথে যেন আমরা বসবাস করতে পারি তৌফিক দিন আল্লাহ। রব্বে করিম আমাদেরকে পাঞ্জেগানে নামাজি বানিয়ে দিন আল্লাহ, আমাদেরকে নামাজি বানিয়ে দিন আল্লাহ। এই কমিটির অনেককে আব্বা নাই, মা নাই আল্লাহ। আমি আমিনুদ্দিনও মা হারিয়েছি, আমিও আব্বা হারিয়েছি, আমার আব্বা নাই আল্লাহ। খানায় কাবা গেলা ধরেছি আল্লাহ। আমার সঙ্গে আলেম ওলামাগণ, কমিটির ভাইজানেরা, মসজিদের মুসল্লি ইমাম আল্লাহ, বড় বড় আলেম ওলামা হাত উঠিয়েছেন আল্লাহ, সকলের হাতগুলো কবুল মঞ্জুর করে নিন। দাইনে বামে আগে পিছনে যত মুর্দা শুয়ে আছে কবরে আযাব মাফ করে দিন আল্লাহ। আমাদের রুজিতে রোজগারে বরকত দিন আল্লাহ, অভাব অনাটন দূর করে দিন। কন্যাদায় যারা কন্যাদায় থেকে উদ্ধার করুন আল্লাহ, সুন্দর চাকরির ব্যবস্থা করে দিন। রব্বে করিম আপনার কাছে আমাদের ফরিয়াদ, যতদিন তোমার নবীর দিদার আমাদের নসিব না হবে আল্লাহ, আমাদের কাউকে মরণ দিও না। একটিবার স্বপ্নের মাঝে রাসূলের দিদার জুটিয়ে দাও, নবী দেখাইয়া দাও, নবী দেখাইয়া মরণ দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।